রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আবার আয়া করছি তোমরা সাথে শেয়ার করতাম আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট সংসারে, ছোট্ট ঘরে কি কি কাজ করি এটাই তোমরা সাথে শেয়ার করুম আজকে, যেটা প্রতিদিনই করি। তোমরা কেমন আছো? এইদিকে দেখো, সকালবেলা আমি কিন্তু লইছি এটি পুদিনা পাতা। এত পরিমাণ পেটের মধ্যে গ্যাসও কিতা কমো কোয়ার মতো না। এদিকে বয়ে গেছিলাম গরম জল, আয়া দিয়ে গরম জল হয়ে গেছে ঠান্ডা। মুখে দিয়ে দিই গরম জল, একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা জল দিয়ে পুদিনা পাতাটা খাইলে কিন্তু কোনো কাজ হতো না। আবার গরম জল কইরা লইছি, লইয়া মুখে দিছি। এত পরিমাণ কিতা কমু, তিতা লাগে আর ঝাল লাগে, মরিচ থেকেও মনে বেশি। এত বেসুয়াদ, মানে কিতা কমু, খাওয়ার মতো না। তবুও আমি খাই, কি লিগে আমার পেটে অতি পরিমাণ গ্যাসের লেগে আমি কোনো কিছু খাইতে পারি না। যেমন পুরি, সিঙ্গারা, কোনো কিছু খাইতে পারি না। তেল জাতীয় কোনো কিছুই আমি খাইতে পারি না গ্যাসের লেগে। তার লেগে আমি একটু পুদিনা পাতা রইলাম। প্রতিদিনই কিন্তু গ্যাসের ট্যাবলেট খাই। প্রতিদিন খাই না, শুধু একদিন পরে পরে খাই। কিন্তু গ্যাসের ট্যাবলেটটা খাওয়ান কিন্তু একদম ভালো না, তবুও আমি খাই। কিছু করার নাই, আমি একদম কিছু খাইতে পারি না গ্যাসের লেগে। জানি না কি লেগে। যখন আমার মেয়ে পেটে আসিল তখন কিন্তু আমার অতি পরিমাণ পেটে লিভার আইতো, মানে রিপোর্টের মধ্যে পেটে লিভারের লেগে আমি কিছু খাইতে পারতাম না। আর ওখানে কি ওই সমস্যাটা রয়ে গেছে না কি তা কিছু বুঝতেছি না। তোমরা অবশ্যই জানাইও পেটি লিভার হইলে কিতা কিতা খাওন যা আর কিতা কিতা খাওন জানা। আমি তো অয়েল জাতীয়, মানে তেল জাতীয় জিনিস কোনো কিছুই খাই না। সাদা তেল তো একদমই খাইতে পারি না, সরষা তেলটা একটু খাই। আর বেশিরভাগ আমি সিদ্ধ টিদ্ধই খাই। আর এদিকে দেখো কতগুলো কাপড় পরছে, ছেলের প্রাইভেটের মানে কাপড়, স্কুলের কাপড়, বাড়ির জামা কাপড় অনেকগুলোই পরছে। আর প্যান্টের মধ্যে দেখো 20 টাকা কিন্তু পাইছি। হের পকেটে টাকা আইসে কই থেকে এটাই জানি না, মনে হয় হের পাপা দিছে। আর ছেলেরার পকেটে এইভাবে টাকা পাওয়াটা ঠিক না, কিন্তু আজকে কিন্তু স্কুল থেকে এলে অনেকটাই বকা খাইব। আর এদিকে কিন্তু অনেকটাই রৌদ্র গরম বেশি আজকে কয়েকদিন ধরে, এত পরিমাণ রৌদ্র দিয়ে লোকে আবার বাতাসও তাই, কিন্তু গরমটা অতি পরিমাণ। আর এদিকে তো চা বয়াতে হয়ে গেছিলাম, মানে বাইরে কাপড় টাপড়টি একটু ভিজাই আছি, স্নান করুম কাপড় দুমো। এদিকে ভাবলাম আগে একটু কাপড়টি ভিজাই রাখি। এদিকে করতেছি চা। চা করে খামো আজকে। এত পরিমাণ ক্ষুধা লাগছে, মানে কি তা কমু কোয়ার মতো না। একটু ক্ষুধাটা যাতে মিটে। আর পূজা দিত আজকে অনেকটাই লেট হয়ে যাবে গা। এর লেগে ভাবলাম একটু চা খাইলে। আমি কিন্তু সকালবেলা চা খাই না, চা খাইলে আমার অতি পরিমাণে আরও বেশি গ্যাসটা বাইরে যায়। লেগে দেখো, আর এদিকে দেখো কালকের কড়াই রুটি বানাইছিলাম, কড়াইটা কিন্তু ধোয়া হয়েছে না, এত পরিমাণ কালা হয়েছে, পুরা লেগে গেছে গা নিচে দিয়ে। রুটি বানাইছি, রুটিটা একটু নরম হয়ে গেছে গা, তার লেগে ময়দাটা বেশি পড়ছে। আর ময়দা বেশি পড়ার কারণে কিন্তু কড়াইয়ের মধ্যে এত পরিমাণে পোড়া লাগছে। কিছু না, আমার মর দিলে উঠে জায়গা। তার লেগে এত টেনশন করানোর কিছু নাই আমার। রাত্রেবেলায় লিখে ভাবছি ধুইতাম না, সকালে ধুইলাম। আর যদি পুরা যেটি আছে তো ধুইলে উঠি জায়গা, মর দিলে উঠে জায়গা। তার লিগে এত গাও লাগাইছি না। ছেলে স্কুলে গেছে, এদিকে টিফিন খেয়ে গেছে, আর এদিকে কাপ গ্লাস রয়েছে সব কিছু জায়গা। তুই ঘরটা মুছতেছি, ঘরটা মুছা তারপর যা মুছানো। আমার এই ঘরটা যা দেখতেছো, ঘরটা কিন্তু মাটির ঘর। কাগজ ফেলাই রাখছি নিচে, আর কাগজ দেহ কি পরিমাণ ছিঁড়ছে জানি না। কেড়ে রৌদ্র উঠলে বেশি, শীতের দিনে বেশিরভাগ কাগজটি কিন্তু ফাইটা জায়গা। আর ফাড়া দিলে একদম টাস টাস ফাইটা জায়গা। কবে যে কিতা করুম কিছু বুঝা পাইতেছি না। এত পরিমাণ ছিঁড়ছে কাগজটি, মানে কীরকম একটা বিশ্রী দেখা যায়। এর থেকে মাটির ওই পাল্লা থাকে, মাটির করলে